হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। আর আমি আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 7:20। আমি যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে, খেলতে দিয়ে এসেছে ওর পাপা। আর আমি এখন যাচ্ছি ছোটোবাবুকে নিয়ে আসতে। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তো ব্লগটা স্টার্ট করে দিলাম। আর ওয়েদারটাও আজকে ভালো না, কুয়াশা তো খুব হয়ে আছে, বুঝতে পারছি না রোদ্দুর উঠবে কি উঠবে না। দেখা যাক রোদ্দুর ওঠে কি, দাঁড়াও দেখা যাক, পরে রোদুর যদি ওঠে তো উঠবে। তো এখন আমি ছোটোবাবুকে নিয়ে চলে আসি, এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? টাইম একদম নেই, 7:20 বাজে। তো ওকে ঝটপট নিয়ে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ছোটোবাবুকে নিয়ে চলে এলাম, আর নিয়ে এসে এবার চলে এসেছি রান্নাঘরে। আর আসার সময় একটু বাজার করলাম বলতে ওই একটা পালং শাকের আঁটি নিলাম, 60 টাকা দাম নিল। ওই পালং শাকের একটা রেসিপি করব আজকে বেসন দিয়ে, তোমাদের দেখাবো মানে করে দেখাবো, রেসিপিটা মডিলাইটে দেখবে। আর এবারে একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে সকালে ওর বাবাকে টিফিন করে দিইনি, কারণ ওর বাবা বললো আমার আজকের একটু গ্যাস মতন হয়েছে, তো সেই জন্য ছাতুর জল খাবে বলে আজকে ছাতু নিয়ে গেছে। আজকে রুটি করিনি, সেই কারণে আমি নিয়ে এসেছি আজকে ব্রেড। তো আজকের আমি ব্রেডই করব। এই যে ব্রেড কিনে নিয়ে এসেছি, ব্রেড বানাবো আজকে ব্রেকফাস্টে ব্রেডই খাবো। তো আজকে তো ডিম টোস্ট হবে না, কারণ ডিম টোস্ট এই কারণেই হবে না, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে তো ডিম খাবো না, আজকে বৃহস্পতিবার। তো সেই কারণে আজকে ব্রেড টোস্টও হবে না, আজকে ব্রেড শিখে আর ভাবছি বাটার দিয়ে দেবো, আর জ্যাম আছে জ্যাম দিয়ে দেবো। দেখি কি করি। তুই কী দিয়ে খাবি ব্রেড? দেখি ও কী দিয়ে খায়। আর চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? ও এসেছে, ওর খুব খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে ততক্ষণ ছোলা আর বাদামটা খা। তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর ও ওইদিকে এক্সামটা দেবে বলে তার প্রিপারেশন নিচ্ছে, তাই তো? এক্সাম দিবি তো এখন? হুম। তো এখন এক্সাম দেবে। আর আমি এখন একটু বসে বসে কি করছি বলো তো, এই যে আজকের এই ভিডিওটা যাবে। এই বাবা কি করছিস, ঘড়িটা গেল ভেঙে, দেখ ওরমভাবে ওইগুলো না, দেখো ল্যাপটপও রয়েছে ওখানে। আর আমি এখন বসে এই যে এই ভিডিওটা ওয়াচ করছিলাম যে ঠিকঠাক এডিট হয়েছে কি না। তো ভিডিওটা দেখলাম যে ঠিকঠাকই এডিট হয়েছে, পোস্ট করব এবারে। পোস্ট করবো মানে সিটুইলে ফেলে দেবো, 12টার সময় পোস্ট হবে। আর কালকে জানো তো আরেকটা জিনিস হয়েছিল, তোমাদের বলা হয়নি। আমার ভাত খেতে গিয়ে কালকে মাছ মাংস কিছুই হয়নি, কিন্তু রাত্রিরে হয়েছিল মাংস। ওর বাবা নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময় মাংসর ঝোল আর রুটি করা হয়েছিল। না রুটি না, মাংসর ঝোল আর ভাত করা হয়েছে, যেহেতু শুক্তো রেখে দিয়েছিলাম আমার বাবার জন্য, শুক্তো ডাল এগুলো সব ছিল, ফুলকপির তরকারি, ওই জন্য ভাত করা হয়েছিল আর মাংসর ঝোল করা হয়েছিল। বাবু আওয়াজ করিস না, দাঁড়া, শুনতে পাবে না সবাই, আওয়াজ করো না। এই দেখ এক্সাম দেবে নাকি, দেখো গাড়ি খেলতে বসে গেছে। তো সেই কারণে আর দুপুরবেলা খেতে বসে জানি না আমার দাঁত ক্যালসিয়ামের অভাবে ভেঙে গেল নাকি দাঁতে কাঁকড় পড়ে দাঁতটা ভেঙে গেল, বুঝতে পারছি না। আমার ভেঙেছে তোমাদের কি বলবো, অনেকটাই দাঁতটা ভেঙেছে, অনেকটা মানে অনেকটা দাঁত ভেঙে, কষের দাঁত ভেঙে গেছে, বুঝতে পারছো? মানে সবাই দিকে অবাক হয়ে গেছে, পাথর পড়ে। আমাকে তো ওর পাপা এসে বললো
রাক্ষসী তো এমনভাবে খাচ্ছে যে এতখানি দাঁতটাই ভেঙে ফেললো। কি রাক্ষসী রে বাবা, আমাকে এরকম করে বললো আমি নাকি রাক্ষসী, চিন্তা করো। যাই হোক, দাঁতটা ভেঙে গেছে, আমার একটু দুঃখ হচ্ছে, ভাগ্যিস সামনের দাঁতগুলো ভাঙিনি। ও মা, আমি কি করতাম, সামনের দাঁতগুলো ভেঙে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, তোমাদের সামনে আর আসতে পারতাম না, ফোকলা দাঁতে আসতে হতো। যাই হোক, এবারে দেখি ওকে এক্সামটায় বসিয়ে ওর কাছে একটু থাকি, যদি কিছু ভুলভাল হয় ধরিয়ে দেবো, বাড়িতে থাকার তো এটাই থাকবে। রান্না করতে চলে ও একা একাই দেয় গো, আমি রান্না করতে চলে যাই, আমার কোনো হেল্প নেয় না সত্যি যেটা। তবে ওকে বলি একবার আমাকে দিয়ে চেক করে নিবে, তাও চেক করে, নিজেই চেক করে নিজেই সাবমিট করে, নিজে নিজে সাবমিট করতেও শিখে গেছে, নিজেই করে, আমি কোনো কিছুই হেল্প করি না ওকে। তো এক্সামের সময়ও ও আমাকে ডাকে না, নিজে নিজেই যেটুকুনি করে নিজে নিজেই করে। আমার এটা মানে শোনো তো ছেলে খুব ভালো ছেলে গো সত্যি, মানে আমি নিজে মা বলে গর্ব করছি সেটা নয়, সত্যি খুব ভালো ছেলে। যাই হোক, আমার দুটো ছেলেই খুব ভালো। ঠিক আছে, তো এইবারে আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো কাজের প্রচণ্ড প্রচণ্ড চাপ, আমি আর একদম ক্যামেরার সামনে আসবো না, কাজ কমপ্লিট করে পুজো করবো, তখন তোমাদের সঙ্গে এসে একটু কথা বলবো, ঠিক আছে? আমি একটু কাজ কমপ্লিট করিনি, কারণ আজকের এক্ষুনি চান করবো, ব্রেকফাস্ট খেয়ে ফেলেছি আজকের। আর আজকে ব্রেকফাস্টে এই কারণেই খেলাম, কারণ আজকে চায়ের সঙ্গে একটা খালি ব্রেড খেয়ে নিয়েছি, আমি অন্য জ্যাম ট্যাম কিচ্ছু খাইনি, শুধু একটা ব্রেড খেয়ে নিয়েছি, কারণ পুজো করতে করতে বড্ড বেলা হয়ে যায় আর খুব কষ্ট হয়, তো সেই কারণে আজকের আমি ব্রেডটা খেয়ে নিয়েছি, নাহলে আমি না খেয়েই পুজোটা করি। তো যাই হোক, খেয়ে ফেলেছি, ঠাকুরের কাছে একটু ক্ষমা চেয়ে নেবো, নিয়ে পুজোটা করে নেবো, ঠিক আছে? এক্ষুনি চান করব, চান করে পুজো করব, পুজো করে তারপরে আমি রান্নার দিকে আসব, আর তারপরে আমি রান্না করব, ঠিক আছে? তো সেই জন্য একটু ফাস্ট কাজ করে নিয়ে পুজোটা করে নিই, ঠিক আছে? এই যে এক্সাম দিতে বসেছে, কত সরঞ্জাম নিয়ে বসেছে দেখো, কম্বল দিয়ে ঢাকা দিয়েছে, তারপর টেবিলটা নিয়েছে ওর, তারপরে আবার এই ল্যাম্পটা নিয়েছে, মোবাইলটা রেখেছে, রেখেই আবার দেখো পাশে দেখো এই যে গাড়ি, আর গাড়ির রিমোটটা নিয়ে কিন্তু বসেছে, ঠিক আছে? একবার করে এক্সাম দেবে আর একবার করে গাড়ি চালাবে, বুঝতে পারছো? এই হচ্ছে আজকালকার পড়াশোনা। আর কি চাই? আর কিছু লাগবে? আর কিছু দিতে পারি কি? ব্যাগটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় ব্যাগ, কই ব্যাগটা কোথায় বাবু? সোফা। না, কি ভারী ব্যাগ, অত সুবিধা নয়, হ্যাঁ বের করে নাও, পড়ে যাক, তুমি বার করে নাও, ঠিক আছে? এবারে আমি চানটা করে নিই, কাজবাজ করে নিয়ে। তো এই চান টান করা হয়ে গেছে, আর এই যে চুল এখনো ভিজে আছে, এবারে যাব পুজো করতে, পুজো করে নিয়ে তারপরে রান্না বসাবো, তো পুজোটা ঝটপট করে নিয়ে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। অনেকটাই দেরি হয়ে গেছে, বাপরে বাপ, 11টা বাজে। ঠিক আছে, একটু পরে আসছি। হ্যাঁ, তো পুজো টুজো করে নিয়েছি, পুজো করে নিয়ে আর রান্নাও করে নিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার তো পুজো করতে প্রচুর লেট হয়, তো পুজো করে নিয়েছি, নিয়ে আর এবারে কি রান্না করেছি দেখাবো। পাপা, আমি ক্যামেরা অন আছে, শোনা এখন, ঠিক আছে? তো কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে তারপরে লাঞ্চে বসবো, ঠিক আছে? তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্না বান্না। তো এখানে করেছি এই যে খিচুড়ি করেছি, আজকে নিরামিষ, ওই জন্য ভাবলাম যে খিচুড়িটাই করি, খিচুড়ি করেছি। আর এখানে করেছি আলু ভাজা, বেগুন ভাজা, আর এইদিকে হচ্ছে পাঁপড় ভাজা করেছি। এই হচ্ছে আজকের মেনু, আর কিচ্ছু করিনি, অনেকটা বেলা হয়ে গেছে, তো লাঞ্চটা করিনি, আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সেই দুপুরবেলা তোমাদের মানে দুপুরে লাঞ্চটা শেয়ার করার পরে আর ক্যামেরাটা আমি অন করতে পারিনি, তার কারণ হলো আজকে সকালবেলা ছেলে খেলতে গিয়েছিল আর এসে আর ঘুমায়নি, তোকে খাইয়ে দিয়ে নিয়ে, যেহেতু 3:30 থেকে পড়া ছিল, ওর পাশে শুলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওকে যদি একটু জড়িয়ে ধরে শুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেই জন্য ওকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। তো আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কিছু পুরনো শর্টস ছিল, সেই শর্টসগুলো পোস্ট করলাম, আর এদিক ওদিক একটু ফোনটা ঘাঁটলাম, ঘেঁটে এইবারে একটু রেসিপি করতে যাবো বলি, বৃষ্টি পড়ছে, করার আজকের কোনো প্ল্যান ছিল না, কিন্তু বৃষ্টি পড়ছে থেকে ভাবলাম একটা পকোড়া করে নিই, সন্ধ্যের খাওয়াটাও হয়ে যাবে, আর ওই যে মহাশয় এখন করছে, ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ওর ক্লাস শুরু হবে। ম্যাম আবার হোয়াটসঅ্যাপে SMS করলো যে অনলাইনে যেহেতু ক্লাস হবে একটু দেরি করে করাবো, 4:30 বা 5টা থেকে ক্লাসটা করাবো। ঠিক আছে, তাহলে আরেকটু ঘুমাক, ডাকিনি এখনও, তবে 2টার সময় ঘুমিয়েছে, তো উঠে পড়েছে, নড়ছে,
আর আজকের ওই পকোড়া ভাবছি করবো, আর অমনি ওটা রেসিপিও করে নেবো, পোস্ট করে দেবো মৌটি লাইটে, তোমরা ওয়াচ করে নিও। তো পালং শাকের পকোড়া তোমরা কেউ খেয়েছো আমাকে একটু জানিও তো। ওটাই আজকে বানাবো, বৃষ্টি পড়ছে, বেশ খেতে ভালো লাগবে, চায়ের সাথে গরম গরম পকোড়া জমে যাবে, তাই না? যাই হোক, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেই বলেছিলাম না ফিজিক্যাল এডুকেশন আমার ছেলের পরীক্ষা, ওটাতে তোমাদের বলতেই ভুলে গেছিলাম, ওর পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। পরীক্ষাটা এসে আর তোমাদের যে বলবো সেটা ভুলে গেছিলাম, ভাবি এখন মনে পড়লো, আমি তাহলে বলে দিই একটু। তো ওর পরীক্ষাটা খুবই ভালো হয়েছে, ও বলছে ফাটাফাটি হয়েছে। ভাগিস এক্সট্রা সাবজেক্ট একটা রেখেছিলাম, আমি দেখেছিস তো। আর ও এখনও ঘুমাতে গেল, বড়বাবু এখনও ঘুমাতে গেল, এতক্ষণ ধরে পড়ছিল, পড়ে আর এখন 4টে বাজে, এখন বলছে আমি একটু ঘুমাই, তুমি লাইটটা অফ করে দাও। তো ও লাইটটা অফ করে দিলাম, ও ঘুমাতে গেল, ইনি ঘুম থেকে উঠলো, আর আমি এখন যাব রান্নাঘরে রেসিপি করতে, ও এক্ষুনি উঠে পড়তে বসে যাবে। আরেকটা কথা তোমাদের বলি, ওই যে কালকের আনএকাডেমি থেকে ওর পার্সেলটা এলো না, বুকস এলো, ও চিন্তা করছিল যে আমার 12-এর বইগুলো দেয়নি। তো আজকে ফোন করার কথা ছিল, কিন্তু কালকে রাত্রিরেই এসএমএস এসছে, একটা মেল করেছে ওখান থেকে, যে এখনও 75 বুকস পাবে, তারপরে ডিসেম্বরে আসবে। ওটা ক্লাস 12-এর পুরো বইপত্রগুলো আসবে, 75 বুকস ও এখনও বাকি আছে, ওগুলো পাবে ও। তো ব্যাস সলভ হয়ে গেল। ও খুব চিন্তা করছিল, টেনশন করছিল কবে পড়বে, আর আমি বলি এই তো সামনে পরীক্ষা চলে আসছে, মানে নিট চলে আসছে, তো পড়বিটা আর কবে পড়বি, এত বই, ওরকম সরু সরু দেখতে বইগুলো, মানে এখন মোটা বই না করে এখন সব সরু সরু বই করে দিই, যাতে স্টুডেন্টদের মনের মধ্যে চাপ না পড়ে যে এত মোটা বই কি করে শেষ করব। ওই জন্য পাতলা পাতলা একদম চ্যাপ্টা চ্যাপ্টা বই করে দিয়েছে, যাতে ওরা দেখে না ভয় পেয়ে যায়, সেই কারণে পলিটিক্স করে ওরকম পাতলা পাতলা বই করে দিয়েছে। নিটের পড়া বুঝতে পারছো তো, জানি না কি হবে, চেষ্টা করছে, দেখা যাক হয় হবে না হয় না হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর বাবু উঠে পড়, 4টে বাজে, তো 4:15 বাজে, ঠিক আছে। এই যে এই দেখো পালং শাক এনে রেখেছি, এই যে পালং শাকগুলো দেখো খুব একটা ভালো নয়, গোড়াগুলো তো পচে গেছে, এই যে দেখতে পাচ্ছ গোড়াগুলোর অবস্থা। কিন্তু পালং শাকটা ফ্রেশ দেখে নিয়ে এসেছিলাম, আমি আজকে কিনে নিয়ে এসেছি, এই দেখো, দাঁড়াও লাইটটা চালাই। আমি পাতাগুলো দেখে নিয়ে এসেছি, একদম ফ্রেশ পাতা, দেখতে পাচ্ছ, এই দেখো পাতাগুলো দেখে নিয়ে এসেছি, একদম ফ্রেশ পাতা, কিন্তু দেখো এই যে গোড়াগুলো দেখো এই অবস্থা, আজকেরই আমি কিনে নিয়ে এসেছি। এই যে নিয়ে এসে আর এখানে এরকম করে মিলে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে চলো পকোড়াটা তৈরি করে নিই, তৈরি করে নিয়ে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে, তার মধ্যে যদি আবার ভিডিওটা অন করতে পারি কথা বলবো, ঠিক আছে। এই যে পালং শাকগুলো এই যে কেটে নিচ্ছি, যেগুলো পচা আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর এই যে ফ্রেশ পালং শাকের পাতাগুলো কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। ঝামেলা আছে গো, রেসিপি ঝামেলার কাজ। ভালো দেখে নিয়ে এলাম পাতাগুলো, আমি একদিনের মধ্যে দেখো এইভাবে পচা হয়ে গেল। গোড়াটা তখন দেখছিলাম যে গোড়াটা যাই তো গিয়ে করে নেবো আজকে রে, সেই কারণে আমি আর অত করলাম না, চলে এলাম নিয়ে। কটা হবে বলো তো বড়া, বাড়ির মেম্বার এতজন, আর বড়া হবে কটা, এক আটি নিয়ে এসেছিলাম, কারণ রেসিপির জিনিস তো বেশি করলে ভালো হয় না, একটু কম করে করলে ভালো হয়। ভালো হয় না বলাটা ভুল কথা, মানে রেসিপির জিনিস একটু কম করে দেখাই, কারণ ননস্টিক করাটা তো ছোটো মতন, সেই কারণে একটু কম করে করতে হয়, আর ননস্টিক করা ছাড়া রেসিপিতে দেখানো যায় না, সেই জন্য একটু কম করে করি। আর যদি বাড়ির খাবারের জন্য করতে হয় তাহলে তো সেই সিলভারের কড়াই, বড় কড়ার মধ্যে করি, কিন্তু ওই কড়া কি আর রেসিপিতে দেখানো যায়, প্রপার রেসিপিতে ওই কড়া তো দেখানো যায় না, সেই জন্য অল্প করে শাক এনেছি, এক আঁটি, কত 300 না কত গ্রাম হলো, 7 টাকা নিল, মাত্র 7 টাকা নিয়েছে, আর নেওয়ার মতন কিছু নেই জানো, বেছে বেছে কটা নিতে পারি দেখি। তো চলো, আর নেওয়া যাবে না মনে হয়, এই যে এইগুলো সব ফেলে দিতে হবে, আর ওই কটা যা আছে ওই কটাতেই করি। তো এই দেখো আমি রেসিপি করতে রেডি হয়ে গেছি, আর এইখানে হচ্ছে এই যে কড়াই তেল গরম হচ্ছে, আর এখানে এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে।
তো রেসিপিটা করে নিয়ে আমার হাতেই দেখো বেসন লেগে আছে। রেসিপিটা করে নিয়ে আসছি, তোমাদেরকে দেখাবো পাকোড়াটা কেমন হয়েছে। ঠিক আছে, তো এই যে আমার পাকোড়া রেডি হয়ে গেছে একদম। দেখো তো কেমন সুন্দর দেখতে লাগছে, তোমরাই বলো কেমন দেখতে লাগছে। আর এইগুলো তো ভেঙে দেখিয়েছিলাম, আমি একটু খেয়ে দেখি। তোমরা বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও যে কেমন খেতে হয়েছে। আমি এখন বলবো না কেমন খেতে হয়েছে, ঠিক আছে? আমার রান্না আমি তো ভালো বলবোই, তোমরা বাড়িতে বানাবে, বানিয়ে আমাকে বলবে কেমন খেতে হয়েছে। তো পাকোড়া খেতে খেতে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতনই ছোট্ট করে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। তাতে কি হবে বলো তো, যখনই আমি ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর তোমরা সাথে সাথে ওয়াচ করে নিতে পারবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইস।